ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাস গুরু ছিলেন তোতাপুরী। তিনি ওই আনুমানিক 1864 সালে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং দক্ষিণেশ্বরে এসেই প্রথম ঠাকুরকে দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে ঠাকুর আর 5জন সাধারণ মানুষের মতন নয়, এবং এই জন্যই তিনি নিজে থেকে ঠাকুরকে বেদান্ত শিক্ষা দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, তুই আমার যোগ্য শিষ্য হতে পারবি, তাই তোকে আমি বেদান্ত শিক্ষা দিতে চাই, তুই কি নিবি? তখন ঠাকুর বলেছিলেন যে আমি কিছু জানি না, আমার সব মা জানেন, মাকে জিজ্ঞাসা করতে হবে। মানে ঠাকুর তো ভবতারিণী মায়ের কথা বলছেন, আর তোতাপুরী ভাবলেন ঠাকুর বুঝি গর্ভধারিণী মায়ের কথা বলছেন। আসলে তোতাপুরী তো নিরাকার ব্রহ্মের সাধক, তাই তিনি মনে করতেন ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুই সত্যি নয়, মানে শক্তির যে রূপ সেই রূপও মায়া। তাই কালিমাকে তোতাপুরী মানতেন না, তাই তিনি বুঝতে পারেননি। তো ঠাকুর এই কথা শুনে ছুটে গেলেন কালীঘরে। সেখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন যে মা, একজন সাধু এসে আমাকে বেদান্ত শিক্ষা দিতে চাইছে, আমি কি নেব? তখন মা ঠাকুরকে বললেন, হ্যাঁ, তুই তার থেকে বেদান্ত শিক্ষা নিবি। আসলে তোতাপুরীকে তো মাই পাঠিয়েছেন ঠাকুরকে দিয়ে বেদান্ত সাধনা করাবেন বলে। তো মায়ের অনুমতি পেয়ে দক্ষিণেশ্বরের ওই কালীঘর থেকে ঘাটের দিকে ঠাকুর একদম আনন্দে নাচতে নাচতে গেলেন এবং সেখানে গিয়ে তোতাপুরীকে বললেন, হ্যাঁ গো সাধু, মা আমাকে অনুমতি দিয়েছে, আমি তোমার থেকে শিক্ষা নেব। এবং সেই সময় তোতাপুরী বুঝতে পারলেন যে ঠাকুর ওই মন্দিরের ভবতারিণী মায়ের কথা বলছিলেন, তার গর্ভধারিণী মায়ের কথা নয়। কিন্তু তিনি মা কালীকে না মানলেও ঠাকুরের মধ্যে যে এই সরলতা, এইটি দেখে তিনি মুগ্ধ হলেন এবং এরপর থেকে চলল ঠাকুরের বেদান্ত সাধনা। এবং মনে করা হয় এই সময় তোতাপুরী ঠাকুরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন, যদিও এর মতান্তর আছে। অনেকেই মনে করেন যে মথুরবাবু ঠাকুরকে রামকৃষ্ণ নাম দিয়েছিলেন, কিন্তু শরৎ মহারাজ এবং অন্যান্যরা এই তোতাপুরী যে নামটি দিয়েছিলেন এইটিতেই বিশ্বাস করেন, তাই আমরাও এইটি ধরেই চলব। তো যাই হোক, ঠাকুরের সাধনা চলছে এবং ঠাকুরকে এই তোতাপুরী ব্রহ্ম সাধনায় লিপ্ত করলেন। একদিন একটি ঘরে নিয়ে গিয়ে ঠাকুরকে ধ্যানে বসালেন, ব্রহ্মের ধ্যানে, এবং বললেন ব্রহ্ম ছাড়া বাকি সব কিছু মিথ্যা, মায়া, তাই সব কিছুকে ত্যাগ করতে হবে। তাই তুই সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র নিরাকার ব্রহ্মের চিন্তা কর এবং সেই নিরাকার ব্রহ্মের সাথে নিজেকে এক করে ফেল। মানে অদ্বৈতবাদের সাধনা করতে বলছেন তোতাপুরী ঠাকুরকে। তো ঠাকুর ধ্যানে বসলেন এবং তিনি এই জগতের সব কিছু আস্তে আস্তে ত্যাগ করে ফেললেন ধ্যানের মধ্যে। এবং সমস্ত কিছু ত্যাগ করতে করতে যখন তিনি একদম দোরগোড়ায় এসে দাঁড়ালেন, তখন ঠাকুরের সামনে এসে উপস্থিত হলো ভবতারিণী মায়ের রূপ, এবং ঠাকুর কিছুতেই এই মায়ের রূপটিকে অতিক্রম করতে পারলেন না। অদ্বৈতবাদে প্রতিষ্ঠিত হতে গেলে এই শক্তিকেও ত্যাগ করতে হবে ঠাকুরকে, মানে মনটিকে একেবারে নির্বিকল্প করে তুলতে হবে। ঠাকুর আবার চেষ্টা করলেন, কিন্তু কোনোবারই ঠাকুর পারছেন না। সব ত্যাগ করেও শেষে এই মায়ের রূপটিতে গিয়ে আটকে যাচ্ছেন। ঠাকুর তো কালী সাধক, যার সাধনা এতদিন ধরে করে এসছেন, সেই রূপটিকে হঠাৎ করেই এইভাবে ত্যাগ করা খুব কঠিন কাজ। এইভাবে টানা 3 দিন ঠাকুরকে দিয়ে তোতাপুরী চেষ্টা করাতে লাগলেন, কিন্তু কিছুতেই ঠাকুর ওই মায়ের রূপটি অতিক্রম করতে পারছিলেন না। এবং চোখ খুলে ঠাকুর বলছেন, ও ন্যাংটা, হলো না গো, মনকে পুরোপুরি নির্বিকল্প করতে আমি পারছি না তো। এই শুনে তোতাপুরী গেলেন রেগে। তিনি বললেন, কেউ হোগা নেহি, এত বড় কথা বলে তিনি চারদিক খুঁজতে লাগলেন এবং একটা ভাঙা কাচের টুকরো পেয়ে সেইটি নিয়ে এসে ঠাকুরের এই ভুরু দুটির মাঝখানে, মানে এই যেখানে আজ্ঞাচক্র থাকে সেখানে জোরে আঘাত করলেন এবং বললেন, এই যে ক্ষত, এই ক্ষতের জায়গায় অর্থাৎ এই বিন্দুতে তো সমস্ত মনটাকে গুটিয়ে নিয়ে আয়। তো ঠাকুরও এবার তীব্র সংকল্প করে ধ্যানে বসলেন, কিন্তু এবারেও শেষে গিয়ে মায়ের রূপটি সামনে আসলো। কিন্তু এবার ঠাকুর হাল ছাড়লেন না। ঠাকুর একটি কাল্পনিক তরোয়াল দিয়ে, মানে ওই ধ্যানের মধ্যেই ওই তরোয়াল দিয়ে মায়ের রূপটিকে দুখণ্ড করে দিলেন এবং সাথে সাথে ওই রূপের মায়া থেকে বেরিয়ে ঠাকুরের মন নিরাকারে ব্রহ্মের কাছে পৌঁছে গেল। আর কোনো বাধা থাকলো না, কোনো বিকল্প থাকলো না। গভীর সমাধিতে ঠাকুর নিমগ্ন হলেন এবং কিছুক্ষণ তোতাপুরী ঠাকুরের সামনে বসে তারপর তিনি ঘর থেকে বেরিয়ে এলেন এবং যাতে কেউ ঠাকুরকে বিরক্ত না করে তাই ঘরের দরজাটি বাইরে থেকে একদম লক করে দিলেন। এবং ঠাকুর যখন নিজে থেকে ডাকবেন
তখনই এসে দরজা খুলে ঠাকুরকে বার করবেন। তো ঘর থেকে বেরিয়ে তোতাপুরী অন্যান্য কাজে মন দিলেন, কিন্তু ঠাকুর আর ডাকলেন না। দিন গড়িয়ে রাত এলো, রাতেও ঠাকুর ডাকছেন না। রাত গড়িয়ে পরের দিন, এইভাবেই 3 দিন কেটে গেল, কিন্তু ঘরের ভিতর থেকে ঠাকুরের ডাক আর এলো না। তখন তোতাপুরীর মনে হলো, কি জানি কি হচ্ছে ভিতরে, যাই গিয়ে দেখি। এই বলে তিনি নিজেই দরজাটি খুলে ভিতরে ঢুকলেন এবং ঢুকে দেখলেন ঠাকুর ঠিক যেইভাবে বসেছিলেন 3 দিন আগে ওইভাবেই বসে আছেন ধ্যানে, সমাধিতে। দেহের মধ্যে প্রাণের প্রকাশ মাত্র নেই, একেবারে জড় পদার্থের মতন নিষ্পন্দ, কিন্তু মুখটি গম্ভীর এবং জ্যোতিপূর্ণ। তোতাপুরী বুঝতে পারলেন ঠাকুর এখন এই জগতে নেই। ঠাকুর 3 দিন ধরে নির্বিকল্প সমাধিতে লীন হয়ে আছেন। চমকে উঠলেন তোতাপুরী, এটা কি করে সম্ভব? যে সাধনা তাকে 40 বছর ধরে করতে হয়েছে, তারপর গিয়ে তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন। মানে তোতাপুরীও তো বিশাল বড় যোগী ছিলেন। বেদান্ত সাধনার একদম চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ এই নির্বিকল্প সমাধি 40 বছর কঠিন তপস্যা করে তিনি লাভ করেছেন। কিন্তু তিনি চমকে উঠলেন এই দেখে যে যে জিনিস 40 বছর ধরে তিনি লাভ করলেন, ঠাকুর 3 দিনে সেইটি লাভ করে ফেললেন। তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন, আমি যা দেখছি তা কি সত্যি, বাস্তবে ঘটছে? এও কি সম্ভব? তিনি পরীক্ষা করে ঠাকুরের নাকে হাত রেখে দেখলেন যে বাতাস যাচ্ছে বা আসছে নাকি, কিন্তু না, বায়ুর কোনো রকম যাতায়াত হচ্ছে না। একেবারে মৃতকল্প হয়ে আছেন ঠাকুর। এবং তখন তিনি নানা রকমভাবে ঠাকুরের চৈতন্য ফেরাবার চেষ্টা করতে লাগলেন। ঠাকুরের গায়ে হাত দিয়ে ঠাকুরকে ঝাঁকাতে লাগলেন, কিন্তু কোনোভাবেই ঠাকুরের চৈতন্য ফিরল না। তখন তিনি আনন্দে চিৎকার করতে লাগলেন, বলতে লাগলেন, ইয়ে ক্যা দৈবী মায়া হে, ইয়ে ক্যা দৈবী মায়া হে। তখন ঠাকুরকে ফিরিয়ে আনবার জন্য হরিওম মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তোতাপুরী, এবং সেই ধ্বনি যেন পুরো দক্ষিণেশ্বরে ছড়িয়ে পড়তে লাগলো। এবং আগেই বলেছি, তোতাপুরী যেখানেই যেতেন 3 দিনের বেশি কোথাও থাকতেন না, কিন্তু দক্ষিণেশ্বরে তিনি প্রায় 11 মাস থেকে গেলেন ঠাকুরের জন্য। প্রকৃতপক্ষে কে যে কার গুরু আর কেই বা কার থেকে কি শিখলো, এর হিসেব করা খুব কঠিন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।